এই মুহূর্তে চট্টগ্রামের বাঁশখালীতে আছেন সহকর্মী ইমরুল হাসান এবং হাটহাজারীতে আছেন শফিকুল আলম। সরাসরি প্রথমে যাব শফিকের কাছে। চট্টগ্রামের কিছু বাঁশখালীতে প্রধানমন্ত্রী আসার পর কিন্তু তিনি আসবেন চট্টগ্রামের ফটিকছড়িতে। এই মুহূর্তে কিন্তু ফটিকছড়ি এলাকায় হাজার হাজার মানুষ জমায়েত শুরু করেছে। আমরা যদি দেখানোর চেষ্টা করি, পেছনেও কিন্তু একটি বর্ণাঢ্য একটি মিছিল এই মুহূর্তে এসেছে, নারী সদস্যদের, নারী নেত্রীদের একটি মিছিল এসেছে এবং সেটি এখন মাঠে ঢুকবেন। তো আপনাকে জানিয়ে রাখি, পেহেলগাজী যে মাঠে হেলিকপ্টারে করে প্রধানমন্ত্রী আসবেন, এরপরে কিন্তু বাবুনগরী মাদ্রাসা এবং হাটহাজারী বড় মাদ্রাসায় গিয়ে তিনি আল্লামা আহমদ শফীর যে কবর রয়েছে সেটি জিয়ারত করবেন এবং দুটি মাদ্রাসার যে হুজুরদের সাথে তিনি কথা বলবেন। পরবর্তীতে এই যে হাটহাজারী এই যে কলেজ মাঠ, এই মাঠে কিন্তু আসবেন প্রধানমন্ত্রী এবং এসে কিন্তু সমাবেশে যোগ দিবেন। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি হাতে ধানের শীষ নিয়ে কিন্তু নেতাকর্মীরা যে স্লোগান সেটি আমরা দেখছি এবং তারা এসেছেন। এখানে বেশ কয়েকটি যা বন্যা ক্ষতিগ্রস্ত ঘর কিন্তু তিনি হস্তান্তর করবেন, পরবর্তীতে কিন্তু ত্রাণ বিতরণ করবেন। অর্থাৎ পুরো চট্টগ্রামের আজকে যে বাঁশখালী এবং এই যে হাটহাজারী যে দুটি কর্মসূচি রয়েছে, দ্বিতীয়টি এখানে হবে। এই মুহূর্তে কিন্তু চট্টগ্রামের যে হাটহাজারী মাঠ রয়েছে, কলেজ মাঠ, সেখানে কিন্তু ইতিমধ্যে নেতাকর্মীরা বিভিন্ন দূর দূরান্ত থেকে এসে জমায়েত হতে শুরু করেছেন এবং দানশীষ নিয়ে তারা নিচে স্লোগান দিচ্ছেন, সেটি আমরা দেখানোর চেষ্টা করি। তো সব কিছু মিলিয়ে যেটি বলা যায়, কিছু বা 3টার দিকে বাঁশখালীর পর কিন্তু চট্টগ্রামের এই হাটহাজারী মাঠে আসবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার আগমন উপলক্ষকে নিয়ে স্লোগানে আমরা মুখরিত আছি। এই মুহূর্তে আমি চলে যাচ্ছি বাঁশখালী যে ইমরুল হাসানের কাছে, আমি চলে যাচ্ছি। প্রধানমন্ত্রী তারেক রহমান কিছুক্ষণ আগেই এখানে এসে উপস্থিত হলেন বাঁশখালী একবারে সাগর পাড়ে, যেখানে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে উনি ত্রাণ এবং সহায়তা বিতরণ করবেন। সেখানে এসে উপস্থিত হয়েছেন। মঞ্চে তারেক রহমান ঠিক 2 মিনিট আগে এখানে এসেছেন এবং সেই আজকের যে এখানে ত্রাণ বিতরণ এবং সহায়তা প্রদানের পাশাপাশি যে একটি সুধী সমাবেশ রয়েছে, সেটির কার্যক্রম শুরু হলো কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে। দেখতে পাচ্ছেন যে দর্শক মঞ্চে তারেক রহমানের পাশে রয়েছেন চট্টগ্রাম অঞ্চলেরই বেশ কয়েকজন নেতা রয়েছেন। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, কক্সবাজারের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, এছাড়া দুর্যোগ ত্রাণ ব্যবস্থাপনা মন্ত্রী আসমানুল দুলু, এছাড়া অনিন্দ ইসলাম অমিত, জ্বালানি প্রতিমন্ত্রী উনি রয়েছেন। এছাড়া বিএনপির যে যারা সংসদ সদস্য রয়েছেন চট্টগ্রাম অঞ্চলের, তারা বেশ কয়েকজন এখানে রয়েছেন এবং জামাতের 2জন এমপি যারা রয়েছেন, যারা এই অঞ্চল থেকে নির্বাচিত হয়েছেন, তারা 2জনই চট্টগ্রাম থেকে নির্বাচিত হয়েছেন, তারা এখানে উপস্থিত আছেন। তো কিছুক্ষণের মধ্যেই প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে এখানে যে দুস্থদের মাঝে যে সহায়তা প্রদান অনুষ্ঠান সেটি শুরু হবে, হয়তো কিছুক্ষণ পরেই সেটি শুরু হবে। তবে ইতিমধ্যে এখানে যারা আজকে সাম্প্রতিক বন্যায় যাদের ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের জন্য যে বাড়ি নির্মাণ করা হয়েছে, তাদের ইতিমধ্যে তাদেরকে বাড়ি হস্তান্তর করা হয়েছে। প্রধানমন্ত্রী কিছুক্ষণ আগেই এই মঞ্চে আসার আগে উনি যখন হেলিপ্যাডে এখানে বাঁশখালীতে এসে নামেন, তখন একটি বাড়িতে উনি উদ্বোধন করার পরে এখানে এসে বসেছেন। বাকি সবাই যারা বাড়ি আজকে পাচ্ছেন, তারা ইতিমধ্যে তাদের বাড়ির চাবি তাদেরকে হস্তান্তর করা হয়েছে। আজকে এই মঞ্চ থেকে আনুষ্ঠানিকভাবে 3জনকে শুধু এখানে চাবি হস্তান্তর করা হবে এবং ত্রাণ যারা পাচ্ছেন তাদেরকেও আসলে এই ত্রাণ তাদের হাতে হাতে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে। আমরা সকাল থেকে এখানে আছি, তারা ইতিমধ্যে ত্রাণ যাদের পাওয়ার কথা তারা পেয়েছেন এবং এখানে প্রতীকীভাবে কয়েকজনকে দেয়া হবে। এছাড়া আর্থিক অনুদান তাদেরকে দিয়ে দেওয়া হয়েছে, যে প্রধানমন্ত্রী তারেক রহমান কিছুক্ষণের মধ্যেই যে এই ত্রাণ সহায়তা কার্যক্রম সেটি উদ্বোধন করবেন। তো বাঁশখালী থেকে এখন পর্যন্ত আমার কাছে এই ছিল প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের সবশেষ খবর।
চট্টগ্রামের বাঁশখালীতে একটি জনসভায় যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সে খবর আমাদেরকে জানাচ্ছিলেন সহকর্মী ইমরুল আহসান। এবং এর আগে আমাদের সঙ্গে হাটহাজারী থেকে যোগ দিয়েছিলেন শফিকুল আলম, তিনি জানাচ্ছিলেন সেখানেও প্রধানমন্ত্রী যে একটি জনসভায় যোগ দেবেন সেখানকার সবশেষ পরিস্থিতি।